नमः शिवाय ओम नमः शिवाय कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्र। মানুষের ঢল দেখো, লক্ষাধিক ভক্তের সমাগম। সূর্যের তাপে রাস্তা পুরো তপ্ত হয়ে উঠেছে এবং হাঁটতে রীতিমতো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কিন্তু সিমুরের ডাকাতকালী মন্দির দেখতেই পাচ্ছ, সেই তারকেশ্বরের ওয়েলকাম গেটের একদম কিন্তু সামনে আমরা চলে এসেছি। এখন পায়ে জোর রয়েছে লোকনাথ বাবার যে মন্দির যাওয়ার রাস্তা, এবং তার আগেই এই সমস্ত কিছু এখানে নতুন রূপে সেজে উঠেছে তারকেশ্বর। বর্ষণের জন্য এই যাচ্ছে হেলিকপ্টার, পুষ্প বর্ষণ করে দিয়ে গেল। ভোলে বাবার প্রতি আস্থা ও বিশ্বাস এবং মনের জোর এই নিয়েই পৌঁছে যাব তারকেশ্বর। ভোলে বাবা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, মাসটা হচ্ছে কিন্তু বাংলা মাসের শ্রাবণ মাস, এবং শ্রাবণ মাস মানেই হচ্ছে কিন্তু ভোলে বাবা তারকনাথের জন্ম মাস। তো ভোলে বাবার জন্ম মাস উপলক্ষে ভোলে বাবার যত ধাম রয়েছে সমস্ত ধামেতেই কিন্তু এই মাসেতে লক্ষাধিকেরও বেশি কিন্তু ভক্তের কিন্তু সমাগম ঘটে থাকে। সবার আগে বলে দিই, আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি জেলার শ্যাওড়াফুলি নামক স্টেশনে, এবং আমার আজ গন্তব্যস্থল হচ্ছে শ্যাওড়াফুলি থেকে হুগলি জেলার তারকেশ্বর ধাম। এই শ্যাওড়াফুলি থেকে পায়ে হাঁটা পথে 35 কিলোমিটার হেঁটে তারকেশ্বরে। 35 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়াটা কিন্তু খুব একটা কিন্তু সহজ ব্যাপার নয়, এবং তাই বলে কিন্তু খুব একটা অসম্ভব নয়। তো এই তারকেশ্বর ধাম যাওয়ার পথে কতটা কি বাধা বিপত্তি আমাদের আসছে, কিভাবে আমরা শেষ পর্যন্ত তারকেশ্বর ধামে গিয়ে পৌঁছাচ্ছি কিনা, কীভাবেই বা জল সেই বাবার মাথায় গিয়ে করে ঢালতে পারছি না, সমস্ত কিছুটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবে। কথা হচ্ছে আমার চোখের দ্বারা তোমরা বাড়িতে বসে সম্পূর্ণ এই শ্যাওড়াফুলি টু 35 কিলোমিটার তারকেশ্বর ধাম যাত্রার যত সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো চলো বেশি কথা বলে সরাসরি ভিডিওতে প্রবেশ করা। এবং এই তারকেশ্বর ধাম যাত্রার মধ্যে কিন্তু শুধুমাত্র আমি একা যাচ্ছি, আমার সাথে কিন্তু যাচ্ছে আরও অনেকে। তো একে একে তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে যাচ্ছে হচ্ছে ভূতাই কাকিমা, সৌগতা, হাস্যকর, যাচ্ছে মা এবং মাসি, আর এক মাসি এবং হাস্যকর ভাই। তো চলো ধীরে ধীরে এই সুন্দর এই মেঘলা পরিবেশের মধ্যে বর্ষা বাদলকে একদম সাক্ষী রেখে কিভাবে আমরা যাচ্ছি, প্রত্যেকে মিলে পৌঁছাচ্ছি তারকেশ্বর ধামে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভোলে বাবা। তো বর্তমানে আমি কিন্তু যাচ্ছি শ্যাওড়াফুলি স্টেশন থেকে শ্যাওড়াফুলি নিমাই তীর্থ ঘাটে, যেখানে থেকেই কিন্তু আমরা জল তুলবো। এবং এখানে এই মুহূর্তে কতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি। জল ঢালার জন্য নানা রকম যা সামগ্রী দেখতেই পাচ্ছ, একদম দুধারে একদম বিক্রি হচ্ছে। তো তোমাদের যদি খালি হাতেও চলে আসো শ্যাওড়াফুলি, তাও কিন্তু তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না, দেখে নাও। আর এই শ্রাবণের চতুর্থ সোমবারে ভিড় দেখো যাও। কিন্তু চলে আসছি, দেখতেই পাচ্ছ নিমাই তীর্থ ঘাট, আর ভিড় দেখো চারিদিকটা দেখাচ্ছি, দেখে নাও। জনজোয়ার দেখো যায়, মানুষের ঢল দেখো, লক্ষাধিক ভক্তের সমাগম। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাটের নিমাই, দেখে নাও। আর জাস্ট ভিড়টা দেখো। তো এরই মধ্যে চলো এখন গিয়ে স্নানটা করি এবং জলটা তুলি, তারপরে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে। এবং এই হচ্ছে একদম নিমাই তীর্থ ঘাট, ঘাটের অবস্থা আমাদের একটু সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ও মেঘলা আকাশ শ্রাবণের, আর দেখে নাও জাস্ট ভিড়টা। তো নিমাই তীর্থ ঘাট থেকে স্নান করে জল তোলা হয়ে গেছে। তো চলো একদম সরাসরি রাস্তায় উঠে এবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শ্যাওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু জল তোলা হয়ে গেছে আমার কমপ্লিট, তোমাদেরকে তো আগেই বললাম। এবং এখন কিন্তু আমি শ্যাওড়াফুলি থেকে 35 কিলোমিটার পায়ে হেঁটে যে বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে যে রওনা দেবো, সেই রাস্তাতে রয়েছি, সেই পথেতেই রয়েছি। তো সরাসরি কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু এই 35 কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর বাবার মন্দিরে যাব না। তারকেশ্বর ধামে যাওয়ার জন্য তোমাদেরকে জানাবো যে আমরা টোটাল 3খানা হল্ট নেব। সবার প্রথম হচ্ছে সিমুরের ডাকাতকালী মন্দির, তারপরের হল্ট নেব হচ্ছে মালিয়া মানে কাশী বিশ্বনাথ মন্দির, এবং দ্বিতীয় হচ্ছে লোকনাথ মন্দির, এবং তারপরে লোকনাথ থেকে সরাসরি হচ্ছে ডাইরেক্ট তারকেশ্বর ধাম। তো চলো এই পথে আমি যেরকম যাব, আমার সাথে আমি আমার এই ব্লগের মাধ্যমে তোমাদেরকেও নিয়ে যাবো। তো চলো যাওয়া যাক।
পুরুলিয়া থেকে দীর্ঘ প্রচুর পথ হাঁটার পর আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম যে হল সেইখানে চলে এসেছি, কিন্তু সিঙ্গুরের ডাকাতকালী মন্দির দেখতেই পাচ্ছ। তো চলো ভিতরে যাই, ভিতরে প্রবেশ করি এবং মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের কাছেও একটু প্রণাম করে যাই এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। চলো একদম জল ঢালার উদ্দেশ্যে কোনো লাইন চলবেন না, সামনের দিকে এগিয়ে আসুন। ডাকাতকালী মন্দির থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি এবং ডাকাতকালী মন্দিরে মায়ের যে রুদ্র মূর্তি সেটা তোমাদেরকে যতটা পেরেছি ভালোভাবেই দেখানোর চেষ্টা করেছি। এবং এর পরবর্তী আমাদের যে হল্ট রয়েছে সেটা হচ্ছে কিন্তু কাশী বিশ্বনাথ। তো চলো কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে এগোই এবং তার আগে যা যা বাধা বিপত্তি আসছে বা কীভাবে আমরা যাচ্ছি, কতটা কঠোর পরিশ্রম করে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম কামারকুণ্ডু ব্রিজের কাছে। এখান থেকে তারকেশ্বর কিন্তু এখনও 22 কিলোমিটার এখনও, এবং ব্রিজটা কিন্তু এখানে জাস্ট অসাধারণ লাগে দেখতে। এবং লক্ষাধিক বলা ভুল হবে, কোটি কোটি কিন্তু ভক্তের সমাগম দেখো। তো এই কিন্তু আমরা উঠছি কামারকুণ্ডু ব্রিজের মধ্যে, আর দেখতেই পাচ্ছ এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে কি পরিমাণ ভক্তের ভিড় দেখো জাস্ট। তো বাবা তারকনাথ ধামের উদ্দেশ্যে যাওয়ার জন্য দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এখন বর্তমানে চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজে। তো দেখতেই পাচ্ছ কত ভক্তের কিন্তু সমাগম, প্রায় লক্ষাধিক বলা ভুল হবে, কোটি কোটি ভক্তের সমাগম। কি কোটি কোটি লোক যাচ্ছে। ও তো দেখতেই পাচ্ছ। চলো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব যে কিভাবে আমরাও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সম্পূর্ণ 35 কিলোমিটার পায়ে হেঁটে বাবার ধামে অ্যাট লাস্ট পৌঁছচ্ছি। শুধু পারি কি না পারি মনে একটাই জোর রাখতে হবে এবং একটাই নাম রাখতে হবে, ভোলে বাবা। ভোলে বাবা পার করেগা। কামারকুণ্ডু ব্রিজ এবং দেখতেই পাচ্ছ একদম লক্ষাধিক বলা ভুল হবে, একদম কোটি কোটি ভক্তের সমাগম, এবং সেই পথ ধরেই আমরাও এগিয়ে যাব। ব্রিজটার মধ্যবর্তী স্থলে এসে এখন যখন গড়ানের দিকে যাচ্ছি, মধ্যবর্তী স্থলে আসার পরে তখন যেন মনে হচ্ছে যে যদি এরকমভাবেই গড়ানের দিকে এরকম গড়িয়ে গড়িয়ে এরকম নিজের কোনো চিন্তা ছাড়াই যদি এরকম গড়িয়ে গড়িয়ে বাবার ধামের উদ্দেশ্যে পৌঁছে যেতে পারতাম তাহলে কতটাই না ভালো হতো আর কি। তো সেটা তো হওয়ার নয়। তো চলো পায়ে হেঁটেই 35 কিলোমিটার কমপ্লিট করতে হবে। বাবার নাম আওয়ার লেগ ডে, একদম লেগ ডে। যাই হোক, তো মনেতে শক্তি এবং বাবার প্রতি বিশ্বাস থেকেই ধীরে ধীরে এগিয়ে যাব তারকনাথ ধামের উদ্দেশ্যে। কামারকুণ্ডু ব্রিজ কিন্তু পেরিয়ে আমরা অনেকটাই চলে এসেছি এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছি নতুন আরও একটা ব্রিজ। এটা কিন্তু আগের বছর আমরা দেখতে পাইনি, কি না? এর আগে কিন্তু আমরা কখনো দেখতে পাইনি, নতুন আরও একটা ব্রিজ দেখতে পেয়েছি। তো চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তো এই হচ্ছে কিন্তু নতুন সেই ব্রিজ, যেটা কিন্তু গত বছর আমরা দেখতে পাইনি। এই ব্রিজটা পেরিয়ে যাই সামনের দিকে এবং দেখি সামনে আরও কি নতুনত্ব দেখতে পাই। যে নতুন ব্রিজটা দেখলাম, যেটা তোমাদেরকে বললাম নালিকুল স্টেশনের ওপরে ব্রিজ, তো নালিকুল ব্রিজ। তো এই যে নালিকুল ব্রিজ এবং এর আগে যে কামারকুণ্ডু ব্রিজ তোমাদেরকে দেখিয়েছিলাম, তো দুটোই কিন্তু অনেকটাই সেম টু সেমই দেখতে, বাট একটা ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে ডিফারেন্স আমি তোমাদেরকে যেটা বলছিলাম, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে সেই ডিফারেন্স, নতুন ব্র্যান্ড নিউ নালিকুল ব্রিজ। বলতে চাইবো এর আগেও ব্রিজটা ছিল, তখন আন্ডার কনস্ট্রাকশানে ছিল। গত 2-4 বছর যখন এসেছি এই ব্রিজের নিচ থেকে তখন হাঁটাচলা করে যেতাম একটা রেলওয়ে গেট পেরিয়ে, বাট এখন এই বছরে দেখতে পাচ্ছি যে সেই ব্রিজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো সেই নিউ ব্র্যান্ড নিউ ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো দীর্ঘ অনেকটা পথ সিঙ্গুর ডাকাতকালী মন্দির থেকে বেরিয়ে অতিক্রম করার পর আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় হল্ট মালিয়া, মানে কাশী বিশ্বনাথ। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। যখন ঢুকেছিলাম এই দ্বিতীয় হলটা আমাদের মালিয়া বা কাশী বিশ্বনাথ, তখন বেজেছিল ঘড়ির কাঁটায় 2:30, বাট এখন বাজে হচ্ছে ভোর 4টে এবং পিছনে দেখতেই পাচ্ছ একদম বাবা তারকনাথের মূর্তি। তো এখানে আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা
হল্ট নেওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিচ্ছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের তৃতীয় এবং শেষ হল্ট হচ্ছে লোকনাথ, এবং তারপরে আমরা সরাসরি চলে যাব কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলো এবার এখান থেকে বেরোই এবং তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কাশী বিশ্বনাথ মানে মালিয়া থেকে হল্ট নিয়ে অলরেডি কিন্তু আমরা বেরিয়ে গেছি এবং রাস্তায় হাঁটা স্টার্টও করে দিয়েছি। গন্তব্যস্থলে এখন পরবর্তী হচ্ছে লোকনাথ, এবং পায়ের অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণেই খারাপ, এবং পিছনের যে আকাশ দেখতেই পাচ্ছ একদম পুরো মেঘাচ্ছন্ন, আলো ফুটবে করছে। দেখি কতটা তাড়াতাড়ি লোকনাথে পৌঁছাতে পারি এবং কতটা তাড়াতাড়ি লোকনাথ থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে পারি। বাবা তারকনাথের ধামের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে কিন্তু পথেতে সেই রাত থেকে কিন্তু ভোরের আলো ধীরে ধীরে ফুটতে স্টার্ট করে দিয়েছে, এবং তারই মধ্যে লক্ষাধিক ভক্তের দল কিন্তু বাবার পথের উদ্দেশ্যে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। যেই পথ দিয়ে এখন হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ দু সাইডে একদম কিন্তু সবুজ ধান ক্ষেত, এবং সেই সবুজের মাঝখান দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এবং যারা হেঁটে যেতে পারছে না তাদের জন্য কিন্তু এই ভ্যানেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। সেই ভ্যানে করে কিন্তু তারা এক একটা হল্ট পেরোচ্ছে। ডাকাতখালি থেকে কাশী বিশ্বনাথ থেকে লোকনাথ থেকে তারকেশ্বর, তারা কিন্তু সেই ভ্যানে করে বা অটো করেও কিন্তু যেতে পারে, সেই ব্যবস্থাও রয়েছে। রাত থেকে সকাল হয়েই গেল, সূর্যও ফুটে গেল, এবং যারা আসবে মহিলা হোক বা পুরুষই হোক তাদের জন্য কিন্তু এই বছর কিন্তু সুদীর্ঘ শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ। একদম একটা নয় দুটো নয়, একদম মানে হাতে গোনা যাবে না এত বড় সুলভ শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। তো চলো ধীরে ধীরে বাবার নাম করে বাবার ধামের উদ্দেশ্যে এগোনো যাক। আকাশটা জাস্ট দেখো দূরে কতটা সুন্দর দেখতে লাগছে, এবং সামনেও হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। কি বিশ্বজিৎ একদম আবার ভাবছে সকাল হয়েছে কিনা। এখান থেকে লোকনাথ হচ্ছে এখনো 13 কিলোমিটার, এবং সেখান থেকে আরও 2 কিলোমিটার হাঁটলে হচ্ছে তারকেশ্বর বাবার ধাম। সেখান থেকে লোকনাথ পৌঁছানোটাই হচ্ছে একটু কষ্টকর। লোকনাথ থেকে তারকেশ্বর মাত্র 2 কিলোমিটার, কিন্তু সেটা আরও বেশি কষ্টকর। তো ধীরে ধীরে শরীরে কষ্ট মনে ভক্তি নিয়েই এগোনো যাক বাবার ধাম তারকেশ্বরের উদ্দেশ্যে। কারণ জানি না আমি কোনো, কিন্তু অন্যান্য বছর প্রত্যেক সপ্তাহে লক্ষাধিক ভক্তের সমাগম হলেও এই বছর কিন্তু লক্ষাধিকেরও বেশি, মানে কোটি কোটি ভক্তের কিন্তু সমাগম হয়েছে, এবং প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় এই বাবা তারকনাথ ধামের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এর মধ্যে আমিও এক ছোট ভক্ত, যাচ্ছি বাবার ধামের উদ্দেশ্যে। কোটি ভক্তের সমাগম, রাত থেকে তো সকাল হয়ে গেল, ডাকাতকালী থেকে তো পেরিয়ে কাশী বিশ্বনাথ চলে এলে, আর এখন কাশী বিশ্বনাথ পেরিয়ে যাচ্ছ লোকনাথের দিকে। এখনো কি পায়ে জোর রয়েছে? হ্যাঁ, বাহ। চলো এই জোর আর মনে ভক্তি নিয়েই আমরা ধীরে ধীরে পৌঁছে যাবো বাবা তারকনাথের উদ্দেশ্যে। আরে ভাই ঠিক আছে তো সব? হ্যাঁ, কোথেকে আসছিস? থেকে আসছিস? হ্যাঁ, শ্যামবাজার। আচ্ছা চলো দেখে নাও, ছোট থেকে বড় 8 থেকে 80 সমস্ত ভক্তের কিন্তু একদম সমাগম রয়েছে। চলো ধীরে ধীরে যাই। এখন গন্তব্যস্থল মানে লাস্ট হল্ট লোকনাথ, এবং তারপরে লোকনাথ থেকে তারকেশ্বর। পথ চলতে চলতে কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 6টা, এবং এই সময় সূর্য মামা তার রোদের প্রকোপ দেখাতে স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো যত কিন্তু রোদ বাড়বে রাস্তায় ততই আরও উঠবে, এবং ততই কিন্তু হাঁটাচলা করতে আরোই প্রচণ্ড পরিমাণে কিন্তু অসুবিধা হবে। এবং চারিদিকের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অসাধারণ সুন্দর, দেখতেই পাচ্ছ। একদম দুধারে একদম সেই সবুজ, এবং তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সূর্যের তাপ বাড়ার আগে, বেলা বাড়ার যতটা আগে চেষ্টা করা যায় পৌঁছানোর চেষ্টা করতে হবে বাবা তারকনাথের তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। পথ চলতে চলতে এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা, এবং এখান থেকে লোকনাথ হচ্ছে এখনও প্রায় ওই 3-4 কিলোমিটার, এবং সেখান থেকে আর 2 কিলোমিটার হচ্ছে তারকেশ্বর। এবার ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে সব থেকে আগে যখন হাওড়াপুরি থেকে জল তোলা হয়েছিল, সব থেকে আগে এই ছেলেটা কিন্তু পাই করে দৌড়াচ্ছিল। এবার এখন স্যার যে হাঁটার স্টাইল,
সেইটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখন সে কিভাবে হাঁটছে, দেখে একটু। দেখাও দেখাও। এখন তার অবস্থা হচ্ছে কিছুটা এইরকম, দেখতেই পাচ্ছ কম করে যাচ্ছে। কি অবস্থা, এক্সপিরিয়েন্স কি? হ্যাঁ এখনো তো অনেকটা পথ যাওয়া বাকি। হ্যাঁ এইভাবেই দেখতেই পাচ্ছ, একদম মনে ভক্তি, বুকে সাহস নিয়ে যতই কষ্ট হোক না কেন বাবার ধামে আমরা কিন্তু সেই পৌঁছে যাবই। কি একদম একদম বলে বাবা পার কাটেগা। তো দীর্ঘ অনেকটা পথ, প্রচুর কষ্ট, প্রচুর ক্লান্তি, সমস্ত কিছু বাধা বিপত্তি অতিক্রম করার পরে যেই জিনিসটা দেখে একটু মনে আনন্দ হচ্ছে, সেই তারকেশ্বর গেটের যে ওয়েলকাম যে গেট, সেই তারকেশ্বরের ওয়েলকাম গেটের একদম কিন্তু সামনে আমরা চলে এসেছি। এটা পেরিয়েই কিন্তু ক্রস করলেই হচ্ছে লোকনাথ এবং তারপরেই কিন্তু মেন তারকেশ্বর ধাম। তো চলো এই যে আমাদের যে ওয়েলকাম তারকেশ্বর গেট, এইটা ক্রস করে আরও আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকি বাবা তারকনাথের উদ্দেশ্যে। আর এবছর কিন্তু দেখতে পাচ্ছি তারকেশ্বর গেটের পর থেকে শুরু করে পুরো একদম তারকেশ্বর মন্দির পর্যন্ত পুরো সেই ফুল রাস্তা পর্যন্ত কিন্তু সুন্দর কিন্তু লাইটিং দিয়ে পুরো সুসজ্জিত করে আলোকিত করে তোলা হয়েছে। বাট যেহেতু এখন দুঃখের বিষয় দিনের আলো, সে কারণে সেই লাইটিংগুলো তোমাদের দেখাতে পারছি না। বাট এই পুরো শ্রাবণ মাসে জুড়ে যেই শ্রাবণী মেলা, সন্ধ্যের পর থেকে যদি আসো তোমরা, আশা করছি অবশ্যই এই সুন্দর লাইটিংগুলোকে তোমরা এনজয় করতে পারবে। তো তোমাদেরকে সূর্যের যে তাপের কথা বলছিলাম, এখন কিন্তু পুরো পরিমাণে কিন্তু সূর্যের তাপে রাস্তা পুরো তপ্ত হয়ে উঠেছে এবং হাঁটতে রীতিমতো প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কারণ সারা রাত হেঁটে পায়ের নিচে যেহেতু পুরো একদম পাতলা হয়ে গেছে, তো এখন হাঁটতে কিন্তু প্রচুর পরিমাণেই কষ্ট হচ্ছে। কিন্তু যেতে তো হবে, বাকি এখনও 5 কিলোমিটার এবং প্রত্যেকেরই দেখতেই পাচ্ছ যা অসুবিধা, যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। চলো ভোলে বাবা বার কাটেগা, ভোলে বাবার নাম করে ধীরে ধীরে যেরকম করেই হোক এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং আমার পিছনেও লোকজন দেখতে পাচ্ছ কিভাবে আসছে সমস্ত কটা। ও দেখো কিছু করার নেই, এইভাবেই বাবার নাম করতে করতে আমরাও এগিয়ে যাব বাবার ধামে। তো দীর্ঘ পথ অতিক্রম করার পরে অ্যাট লাস্ট লোকনাথ মন্দিরের সীমানা দেখতে পেয়েছি। তো চলো ধীরে ধীরে লোকনাথ মন্দিরে আমিও যাই এবং আমার সঙ্গে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। অ্যাট লাস্ট কিন্তু আমরা এসে পৌঁছে গেছি লোকনাথ ধাম, যে লোকনাথ স্টেশনে লোকনাথ বাবার যে মন্দির দেখতেই পাচ্ছ, এখানে বড় বড় করে লেখা বাবা লোকনাথ মন্দির। এবং আমাদের পুজো দেওয়া এবং জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মন্দিরের ভিতরে তো প্রবেশ করে ভিডিও করা অ্যালাও যেহেতু নেই, আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলো এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল এখান থেকে তাহলে ডাইরেক্ট তারকেশ্বর, তাই তো? চল, শ্যাওড়াফুলি থেকে শুরু হয়েছিল এই যাত্রা। টোটাল 35 কিলোমিটারের যাত্রা ছিল, সেখানে 33 কিলোমিটার সমস্ত বাধা বিপত্তি কষ্ট যন্ত্রণা ভেদ করে ছাড়িয়ে পেরিয়ে চলে এসেছি। এবার এই লোকনাথ থেকে তারকেশ্বর ধামের যে ডিস্টেন্স, এটা হচ্ছে কিন্তু মাত্র 2 কিলোমিটার। কিন্তু এই লোকনাথ থেকে এই 2 কিলোমিটার মানে এই 30 মিনিট 30 মিনিটের রাস্তায় হেঁটে হেঁটে যেতে যা কষ্ট। ও তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই যে ফুল বর্ষণের যে জন্য বলা ছিল, দেখে না, পুষ্প বর্ষণের জন্য এই যাচ্ছে হেলিকপ্টার, পুষ্প বর্ষণ করে দিয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এবার এই 2 কিলোমিটার যেতেই যা কষ্ট হয়, তাতেই হলে আবার সমস্ত রকম পরীক্ষা নিয়ে নেয়। তো যাই হোক, এতদূর যেখানে এসেছি আশা করছি বাকি পথটা খুব সহজেই চলে যাব। যে পরিমাণ রোদ উঠেছিল এবং রাস্তা পুরো উত্তপ্ত হয়েছিল, হয়তো ভোলে বাবার একটু করুণা হয়েছে তার ভক্তদের প্রতি। তাই দেখো পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে রাস্তা। একটু আগের তুলনায় গরম রয়েছে, বাট অতটা উত্তপ্ত নেই, হাঁটা যাচ্ছে। সমস্ত ভক্তগণই ধীরে ধীরে কিন্তু যেতে পারছেন। এই হচ্ছে ব্যাপার। ভোলে বাবার প্রতি আস্থা ও বিশ্বাস এবং মনের জোর, এই নিয়েই পৌঁছে যাব তারকেশ্বর। আর এখানে রাস্তাটা দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, দুদিকে কত বড় বড় গাছগাছালি। যে সমস্ত ভক্তবৃন্দরা যেতে পারছেন না একটু বিশ্রাম নেওয়ার জন্য, দেখতেই পাচ্ছ একদম রাস্তার দুপাশ ঘিরে বসেও রয়েছেন। এবং যারা সন্ধ্যেবেলা আসবে, যেটা বলছিলাম, এই সমস্ত গাছগাছালিতেও কিন্তু একদম দারুণ দীপাবলির মতো কিন্তু লাইটিং রয়েছে। এরা সন্ধ্যেবেলায় আসবে, সারা
সেই সমস্ত লাইটিংগুলোকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আমাদের আর গন্তব্যস্থলের মাত্র আর 500 মিটার মতো বাকি, তারপরেই পৌঁছে যাব তারকেশ্বর। অ্যাট লাস্ট শ্যাওড়াপুলি থেকে 35 কিলোমিটার পায়ে হেঁটে আসা সার্থক। এই হচ্ছে বাবা তারকনাথের যে তারকেশ্বর ধাম, তার গেট, এবং এর ভিতরে প্রবেশ করলেই তারকেশ্বর মন্দির। তো এরপরেই ধীরে ধীরে প্রবেশ করব এবং চলো দেখাবো তোমাদেরকে। শ্যাওড়াপুলি থেকে 35 কিলোমিটার তাহলে পায়ে হেঁটে চলেই এলে, এখন কেমনি লাগছে? হ্যাঁ, সে তো ঘুম পাচ্ছে। হাস্যকর, কিরম অবস্থা? হ্যাঁ, মুখ দেখলেই বোঝা যায়। তোর কি অবস্থা? হ্যাঁ, সবার মতনই অবস্থা। তোর কি অবস্থা? একদম জিরো ব্যাটারি। এই হচ্ছে ব্যাপার। আর এবছর তারকেশ্বরের নতুন যে রূপ দেখতেই পাচ্ছ, একদম হলিতে গলিতে একদম পুরো কলকাপুরে একদম লাইক পুরো বেনারসের মতো একদম পটচিত্র করা হয়েছে পুরো অলিগলি জুড়ে, যেগুলো দেখতে সত্যি কিন্তু একদম পুরো অসাধারণ লাগছে। দেখে নাও, যেটা হচ্ছে কিন্তু মন্দির যাওয়ার রাস্তা, এবং তার আগেই এই সমস্ত কিছু এখানে নতুন রূপে সেজে উঠেছে তারকেশ্বর। তো অবশেষে শ্যাওড়াপুলি থেকে জল তুলে দীর্ঘ 35 কিলোমিটার পায়ে হেঁটে বাবা তারকনাথের ধাম তারকেশ্বরে এসে পুকুর থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং বাবাকে এই বছর অন্যান্য বছরের তুলনায় প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও কিন্তু অনেক ভালোভাবেই দেখতে পেরেছি। এবং বিশ্বাস করো, এত দূর যত কষ্ট করে আসা, এত যে ক্লান্তি, সেই বাবার মূর্তি সামনে থেকে একদম এতটা ভালোভাবে দেখার পরে কিন্তু সমস্ত কিছুই যেন দূরে চলে গেল। একদম কিন্তু বাবার সেই মূর্তি দেখে মন প্রাণ পুরো জুড়িয়ে গেল, এবং একটা আলাদাই শান্তি অনুভব হলো, সমস্ত কিছু যেন দূরে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে অল করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি আর এরকম কোনো ভিডিওস আপলোড করবো তোমাদের জন্য, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে এরকম সুন্দর কোনো একটা ভিডিওর সাথে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো রূপে খুবই তাড়াতাড়ি। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। হাতে ত্রিশূল, গলায় সর্প, পরনে বাঘের ছাল।